মাত্র ৮০ টাকা থেকে স্টার্ট হরিয়া ফুডের প্রাইস কেউ বিলিভ করবনি কথাটা হইনচাইন এখনকার সময়ও আইয়া স্টুডেন্ট বাজেটে অত কম প্রাইসে ফুড পাওয়া তো ইম্পসিবল আর যদি পাওয়াও যায় তো পিকচার তোলার জায়গা পাওয়া যায় না আসলে আমরা সবেও চাই যে এখন একটু পিকচার তুলতাম সুন্দর একটা মেমোরিজও লাগি এস্থেটিক প্লেস হওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো আজকে আমি যে রেস্টুরেন্টে লইয়া মাতমু একটার মাঝে আপনারা বাজেট ফ্রেন্ডলি খানি তো পাইবাও লগে এস্থেটিক একটা প্লেস পাইবা বাইরেও পিকচার তোলার প্লেস পাইবা এন্ড ভিতরেও মানে ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে এস্থেটিক কিছু পিকচার ক্যাপচার করতে পারবা এই সুন্দর অ্যাম্বিয়েন্সে তো কফি এনজয় করবাও আর সব থেকে ভালো লাগার যে বিষয়টা আপনারা যে কফিটাও খাইবা এই কফিটাকে কিন্তু ফার্স্ট দেখা তারা এতিম বাইচেন্টর তহবিলও দিলেইবা মানে এতিমখানা দিলেইবা সো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে আমি কফিও খাই এন্ড আমি বাইচেন্টরে হেল্প করারও একটা সুযোগ পাই সো আপনারা গেলে কফিটা অবভিয়াসলি ট্রাই করবা সো হ্যালো এভরিওয়ান সব ভালো আছেননি এখনো আমি কিন্তু লোকেশনটা কইতাম ভুলে গেছি সো আমি গেছিলাম কি সামিস ক্যাফে যেটা লোকেশন হইলে কি নয়াসড়ক সাদিক টাওয়ার সিনা নাইলে কেউ মেবি নাই নয়াসড়ক পয়েন্টও গিয়েও আপনারা সাদিক টাওয়ার ফাইলিবা এন্ড ফার্স্ট ফ্লোরও আছিল সামিস ক্যাফে সো ইনোর মাঝে দেখতে পারা বাইরেও কিন্তু সিটিং এর ব্যবস্থা আছিল আপনারা বাইরেও চাইলে বইতে পারবা এন্ড ভিতরেও বইতে পারবা আমি বাইরেও কত সময় বইছি ভিতরেও কত সময় বইছি যারা ফ্রেন্ড সার্কেল লইয়া আড্ডা দিতা চাইরা তারা লাগে কিন্তু পারফেক্ট প্লেস হইতে পারে সামিস ক্যাফে আমি ইনোর মাঝে মেনু কার্ডটাও দিয়া দিলাইছি যাতে আপনারা বুঝতে পারেন হানির প্রাইস কত খান একবারে রিজনেবল প্রাইস থেকে কিন্তু তারা স্টার্টিংটা সো যারা স্টুডেন্ট আছেন তারা আমি কইমু আপনারা কিন্তু মাস্ট ট্রাই করবা একবার হইলেও যাইবা সামিস ক্যাফেত গেলে ইনশাআল্লাহ ভালো লাগবো কাজ একবারে রিজনেবল প্রাইসে খানি ফাইরাও এর মাঝে এস্থেটিক প্লেস সো আপনারা কিন্তু ফটোশুটও করতে পারবা ইনোর মাঝে তারার ইন্টেরিয়র ডিজাইনটা আছিল সিম্পলের মাঝে বাট আই ক্যাচিং সো দেখতে পারা কত সুন্দর করে ডেকোরেশন করা আর ইনোর মাঝে গেলে অবভিয়াসলি আপনারা ভালো লাগবো ফটোশুটও করতে পারবা সো আমি ইনোর মাঝে একটা ক্লিপ নিলাম কিন্তু আমি এখন তার কিছু বিস্কিট দেখাইলাম যেগুলা কিন্তু তারা নিজে বেক করেন সো আপনারা এগুলা ট্রাই করতে পারেন অনায়াসে আর খুব বেশি মজাও আছিল সো ফইলাও আমি তার চিকেন স্যান্ডউইচ ট্রাই করলাম যেটা প্রাইস আছিল 90 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু স্যান্ডউইচটা মজা আছিল ভিতরে চিকেনের পুর দেওয়া আছিল আর আমার কাছে ভালো লাগছে সো আপনারা গেলে অবভিয়াসলি ট্রাই করবা এর বাদে আমি ট্রাই করছিলাম চিকেন শর্মা যেটার প্রাইস আছিল 110 টাকা সো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনারা যারা বেশি একটা তেলর খানি খাইতে পারেন না তারা লাগে কিন্তু পারফেক্ট হইব আর একটা অন্য বড় বড় রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম আছিল না এর বাদে আমি ট্রাই করছি স্লাইস করা পিৎজা সো আপনারা কিন্তু পুরা একটা পিৎজা লওয়া লাগতো না ওলা স্লাইস পিৎজা কিন্তু ট্রাই করতে পারবা একটাও আছিল আবার রিজনেবল প্রাইসের মাঝে এন্ড পিৎজাটা খুব বেশি মজা আছিল ইয়ামি আছিল এর বাদে আমি চিকেন পাফ পেটিস ট্রাই করছিলাম যেটার প্রাইস আছিল 90 টাকা আমি আসলে বুঝিও না যে এটা অত মজা হইব আমি পেটিস একচুয়ালি এভয়েড করি জানি না কিতা লাগে আমার ভাল লাগে না বাট এদিন গিয়া অত মজা লাগছে টু বি অনেস্ট এটা যে মসমসা আছিল আর ভিতরে আছিল চিকেন তো এর বাদে আমি ট্রাই করছি হটডগটাও কিন্তু খুব বেশি মজা আছিল ভিতরে সসেস দেওয়া আছিল চিকেন দেওয়া আছিল সো আপনারা যারা ওলা খানি 90 টাকা 100 টাকার মাঝে খাইতা চাইরা তারা কিন্তু মাস্ট যাইবা সামিস ক্যাফেত তো এর বাদে আমি ট্রাই করছিলাম সসেস ডিলাইট যেটার প্রাইস আছিল মাত্র 90 টাকা সো এটা আমার খুব বেশি ফেভারিট আছিল যারা একটু সুইট বালা ফাইন তারা লাগে কিন্তু পারফেক্ট হইব কজ একটা সুইট আর চিলি একলগে মিলাইল আছিল আর টেস্টটা খুব বেশি ভালো আছিল মুখো যেবলা যায় একবার ব্লাস্ট করিলাই অত মজা আছিল সো এর বাদে আমি ট্রাই করলাম চিকেন বার্গারটা খুবই ইয়াম্মি আছিল বানটা আছিল সফট এন্ড জুসি আর ভিতরে আছিল ক্রিস্পি একটা চিকেন দেওয়া চিকেন বার্গারের প্রাইসটা আছিল 150 টাকা সো আপনারা কিন্তু একটা ট্রাই করতে পারেন এন্ড দেন আমি ট্রাই করলাম কিছু ডেজার্ট আইটেম সো ডেজার্ট আইটেম গুলো আমারও তো বেশি ভালো লাগছে ফলাও আমি ট্রাই করছি এর মাঝে দেখতে পারা চিজ কেক যেটা আছিল স্ট্রবেরির সো যেটা প্রাইস আছিল 290 টাকা হাইলি রিকমেন্ড করবো আপনারা কিন্তু একটা মাস্ট ট্রাই করবা অত বেশি মজা আছিল আর উপরে দিয়ে কিন্তু স্ট্রবেরি সিরাপ দেওয়া আছিল এন্ড অলসো স্ট্রবেরি একটা দেওয়া আছিল এর বাদে আমি আরো কিছু ডেজার্ট আইটেম ট্রাই করছিলাম সো একটা আছিল ব্ল্যাক ফরেস্ট যেটা প্রাইস আছিল মাত্র 250 টাকা সো একটাও কিন্তু আমার ভালো লাগছে ডেজার্ট আইটেম হিসাবে ঠিক আছে আপনারা কি একটু ট্রাই করতে পারেন এন্ড এর বাদে আমি ট্রাই করছিলাম ভ্যানিলা কেক যেটা প্রাইস আছিল মাত্র 150 টাকা সো একটাও আমার কাছে ভালো লাগছে এভারেজ লাগছে তো এর বাদে আমি লাস্টে ট্রাই করছিলাম চকলেট ব্রাউনিস যেটার প্রাইস আছিল মাত্র 70 টাকা সো আমার কাছে একটা ভালো লাগছে আপনারা গিয়ে ট্রাই করতে পারেন এন্ড লাস্টলি আমি ট্রাই করছি গোলাপ জামুন সো গোলাপ জামুন আমার ফেভারিট একটা জিনিস আর তারা একটা খাই আমার কাছে লাগছে তারা নিজেরাই মেক করছেন সো একটা প্রাইস আছিল মাত্র 40 টাকা সো আপনারা গেলে অবভিয়াসলি ট্রাই করবা এন্ড লাস্টলি দেখতে পারা ইনোর মাঝে আমি আপুর কাছ থেকে কুজিয়া কতটা লইছি কিন্তু নাম কিতা লিচি ড্রিঙ্ক করলাম লাগে ছোট ছোট সো ওগুলা লইছি এর বাদে আমি তারা
কফি বানানোর প্রসেসিং দেখলাম। আমার আসলে কফি বানানোর প্রসেসিং দেখতে ভালো লাগে। সো যে কথাটা আগে কইছিলাম তার এই উদ্যোগটা আমার খুব বেশি ভালো লাগছে। আমরা যে কফিটা খাইমু মানে আপনারাও যে কফিটা খাইবা অর্ডার করবা ইনটাকি কিন্তু যে টাকাটা যাইবো ইনটাকি তারা 5 টাকা করিয়া কিন্তু এতিমখানাত দিলাইবা। মানে একটা কফি থেকে যদি 5 টাকা দিন তে 10টা বা 100টা কফি থেকে কতটা টাকা যায় আপনারা একবার চিন্তা করেন। সো তার এই উদ্যোগটা আমার খুব বেশি ভালো লাগছে। আমি ডিরেক্টলি করে হেল্প করতাম পারলাম না, আমি এর মাঝে ফুড ট্রাই করলাম, জাস্ট আর কিছু করা লাগে না। এন্ড কফি থেকে কিন্তু তারা নিজেরাই এই টাকাটা ফাটাই দিরা। সো এই জিনিসটা ভালো লাগছে। সো আপনারা গেলে মাস্ট কফিটা ট্রাই করবা। কফি ট্রাই হলে আপনারা টাকা থাকি কোনো এতিম বাচ্চার মুখে হাসি ফুটবো। আমি কফির মাঝে লাটেটা ট্রাই করছিলাম। তো লাটের প্রাইস আছিল মাত্র 190 টাকা। এর লগে একটা বিস্কিট দিছিলা যেগুলা তারা নিজের বেকারির বানানি। সো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এন্ড লাস্টলি মানে আমি যতবার লাস্ট হইলাম লাস্ট আর অন্য দেখলাম আমি অতটা খাইছি। এর বাদে আমি স্ট্রবেরি এন্ড ভ্যানিলার একটা আইসক্রিম ট্রাই করলাম যেটা অত বেশি মজা আছিল। আমি সব জায়গার টু বি অনেস্ট খাইছি বাট অত বেশি মজার আইসক্রিম কোনোখানো খাইছি না। আমি মাস্ট আপনারা কইমু আপনারা ট্রাই করবা, কজ আপনারা খাইয়া আমার কমেন্ট সেকশনে মাস্ট কইবা যে আপু স্ট্রবেরির যে আইসক্রিমটা দেখছিলাম একটা আসলেও বেস্ট। সো আরেকটা নিউজ দিতাম তো ভুলিও গেছি, সাদিক টাওয়ারের 17 তলাত কিন্তু সামিস কেফর একটা রেস্টুরেন্ট খোলা হওয়ার অত বেশি সুন্দর করিয়া তারা ডিজাইন করা একটা সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে। এন্ড 17 তলা 18 তলা দিওটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। সো আমি খুব বেশি এক্সাইটেড যেবলা উদ্বোধন হয়েছি তখন গিয়ে আপনারা আমি আবার ডিটেইলে দেখাই মনে। সো আমার কাছে লাগে সিলেটের মাঝে বেস্ট একটা রেস্টুরেন্ট হইব একটা। আপাতত আপনারা সাদিক টাওয়ারের ফার্স্ট ফ্লোরও সামিস কেফো গিয়া একবারে রিজনেবল প্রাইসে স্টুডেন্ট প্রাইসে আপনারা গিয়া ফুড ট্রাই করে লিবা। আর লোকেশন আছিল নয়া সড়ক সাদিক টাওয়ার। সব ভালো ফেস।